কোনো প্রকার কষ্ট ছাড়াই, ডর ভয় ছাড়া পরিসাধনা। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। আমি আপনাদের সামনে একটা পরী কীভাবে হাজির করা যায়। অনেকে আমাকে বলছেন, ভাই ডর ভয় ছাড়াই, কোনো ডর ভয় ছাড়া কীভাবে পরী হাজির করা যায়, এমন একটা আমল দিবেন যে আমলটা করে যেন আমরা যে কোনো ধরনের কাজ করতে পারি, যে কোনো সমস্যার সমাধান করতে পারি। এই পরী আপনি হাজির করবেন, ঠিক আছে, পরীর সাথে বন্ধুত্ব করবেন, ঠিক আছে, কিন্তু আপনাকে কিছু নিয়ম পালন করতে হবে। কী নিয়ম? আপনাকে আমি ভিডিওতে বলতেছি, একটু ধৈর্য সহকারে দেখবেন। যারা আমার ভিডিও ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবে তারা কাজ করলে কাজ হবে, অযথা কাজ করলেও হবে না। আমি তাদের কাজও করি না। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের কাজগুলো আমি করে দিয়ে থাকি। অনেকে আমাকে আংটির জন্য যোগাযোগ করেন, অনেকে আবার পরিসাধনা করার জন্য যোগাযোগ করেন, দেশ কিংবা দেশের বাহিরে থেকে। ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আপনার জন্য আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব যেন কাজগুলো করে দিতে পারি। কারণ আপনি যদি একটা পরী হাজির করে নিতে পারেন, কাজ করে নিতে পারেন, এটা আপনাকে অনেক কিছু দান করবে, অনেক সাহায্য করবে। অনেকে মনে করেন একবার সহজে পাইয়া যাবেন কোনো টাকা পয়সা ছাড়া। ভাই, আপনি কিছু পেতে হলে কিছু দিতে হবে। আপনি যদি কিছু পাইতে চান, কিছু অবশ্যই আপনাকে খরচ করতে হবে। অনেকে মনে করে কি ইনভেস্ট ছাড়া আমি কোনো কিছু দেব না, কোনো কিছু করব না, কষ্ট করব না, আমি এমনি এমনি পাবো। এমন কোনো দুনিয়াতে কোনো কবিরাজ নাই যে আপনাকে খাওয়াইয়া দিব। ভাই, আমাকে কাজ দেন অথবা অন্য কোনো কবিরাজকে কাজ দেন, যে কবিরাজকে কাজ দেন না কেন, উনি আপনার কাছ থেকে যে পরিমাণ খরচ আসবে ওইটা নিবে। কবিরাজ বলল না, যে কোনো কাজে যে কাজটা করুক না কেন ওই কাজটার জন্য উনি খরচ নেবে। মনে রাখবেন, আমি আপনাদেরকে মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিছি, মন্ত্রটি আগে মুখস্থ করে নেবেন। সাধনাটা করতে গেলে অবশ্যই আপনাকে কিছু নিয়ম পালন করতে হবে। অনেকে নিয়ম ছাড়া ভাই মনে করে যে হয়ে গেছে, পাঠ করছি, রাত্রে বৈশা আমল করছি, হয়ে গেছে। আরে ভাই, হয় না। একটা কালীর জায়গা লাগবো, কালী একটা বাড়ি লাগবে। ওই বাড়িতে গিয়ে পাক পবিত্র অবস্থায় 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মন্ত্রটি মুখস্থ করতে হবে। রাত্রে রুদ্রাক্ষর মালার উপরে একই টাইমে রাত 12টা 5 মিনিটে বসবেন। আগে থেকে রেডি হয়ে নেবেন। আগরবাতি, মোমবাতি, ধূপ জ্বালাবেন। তারপরে আপনাকে সুগন্ধি দিতে হবে, গোলাপ জল ছিটাইয়ে দিতে হবে। চোখটা বন্ধ করবেন। এবার মন্ত্রটি আপনি ধীরে ধীরে পাঠ করবেন 121 বার। অনেকের 21 দিনে আসে, অনেকের 7 দিনে হাজির হয়, অনেকের 14 দিনে হাজির হয়। যাদের যত পরিমাণ বাতিনি শক্তি, রোহানি শক্তি থাকবে তত তাড়াতাড়ি হাজির হবে। দিলাম ভাই, উপকার পাইলে আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করব যেন আপনারা বিশেষভাবে কাজ করতে পারেন। কথা হচ্ছে, আর দিয়ে দিলাম কাজটা 7 দিন, 14 দিন, 21 দিনে হাজির হবে। নিরামিষ খাইবেন, অবশ্যই শরীর বন্ধ করে কাজ করবেন, হেসাদ দিয়ে কাজ করবেন। মন থেকে দিলাম, এই উস্তাদের সাথে স্মরণ করবেন, উস্তাদকে হাদিয়া দিবেন কিছু পরিমাণ। সে কোনো সাধনা করবেন, আমাকেও দিতে পারেন। আমাকে উস্তাদ যারা বানাইবেন, শিষ্য হইতে চান, তারা গুরু দক্ষিণা দিয়ে শিষ্য হইতে পারবেন। ভাই, অনেকে মনে করে ভাই শিখান, পরে টাকা দিয়ে দিম, এগুলা কোনোদিন শিষ্য হয় না। যারা প্রকৃত শিষ্য তারা কিন্তু কোনো কথা না বললে টাকা পাঠাইয়া দেয়। ভাই নাম্বার দেন, টাকা পাঠাইয়া দিব, এগুলাই বলে শিষ্য।
সকালে ভালো থাকবেন, আমি আর কিছু বলতে চাচ্ছি না। আপনারা চাইলে আংটিও নিতে পারেন, সাধনা করে নিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।